সকালবেলা হঠাৎ করে তিস্তা নদীর পানি বেড়ে গেছে, ইন্ডিয়া থেকে পানি চাইছে বাদাম সকাল থেকে বিকাল পর্যন্ত ডুবে ডুবে পানি বাদাম উঠাইলাম। এখনো পানি বাড়তেইছে, ইন্ডিয়া পানি ছেড়ে দিছে। আর নদী ক্ষরণ হওয়ার কথা ছিল, কৃষকের অনেক ক্ষতি আছে। আমার আরো 4 জন মাটি পানির তলে এখনো ডুবে আছে। যদি সরকার যদি চেষ্টা করতো তাহলে এতটা ক্ষতি হইতো না। আর আমরা কৃষকেরা তো যেভাবে সারের দাম দাম আমরা তো মাথায় মারা হয়ে যাচ্ছে, মানে বাদাম সব তলায় গেছে। এখন আমরা তো এইসব বাদাম আর ফিরে পাবো না। যদি সরকারের যদি সাহায্য না করে, এই পানি যেভাবে বাড়ছে আমরা তো কামলাও পাই না। কামলার দাম যে হিসাবে চাই, আর নদীর ভিতরে ডুবে ডুবে বাদাম আর কতই উঠাবো। পানি হঠাৎ করে এসে ছেড়ে দেওয়ার কারণে বাদাম আরো ভেসে গেছে। শুকনো বাদাম গুলো আমরা বাসা নিয়ে যেতে পারতেছি না। এগুলো দেখেন বাদাম, দেখেন শুকনো বাদাম ভেঙে আর পানি বাড়ার কারণে ভিজে যাচ্ছে। এগুলো বাজারজাত কারণে আমরা কৃষকরা অল্প দাম পাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। নদীর পানি কেমন কদিন ধরে বাড়তেছে? আজকে নদীর পানি সকাল 8টার থেকে প্রথমত পানি বাড়তেছে, কোনো কমার কোনো কারণ বা খবর পাওয়া যায়নি। এখন মনে করেন নদীতে যদি পানিটা যে গভীর হতে চাইছো, তাহলে পানিটা মনে করেন নদীতে থাকতো, নদী পুরে যাচ্ছে না। এই জন্যই তো আমাদের সমস্যা। এই যে মনে করেন আমাদের এখন মনে হয় আবার যে সেজেন এসে গেল, আমরা তো আবার করতে পারবো না এই পানির কারণে। পানি তো সব শেষ করে দিবে একদম। হলে আমাদের মনে করেন বাসা পানি উঠবে না, নদীটা খুন শুনে সুবিধা হবে, আমাদের কিছু আমাদের সুবিধা হবে, সবকিছু সুবিধা হবে। গরু বাছুর নেওয়ার রাস্তা হবে না, এটা জিনিসটা সুবিধা ভালো, আমাদের খুব কষ্ট হবে আমাদের।